ঈদকে কেন্দ্র করে দেশ ট্রাভেলসে ভরে যুক্ত হয়ে গেল এক ঝাঁক নন এসি বাসের সমাহার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেশ ট্রাভেলসে ভরে যুক্ত হওয়া ঈদকে কেন্দ্র করে এক ঝাঁক নন এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর দেশ ট্রাভেলস সম্প্রতিকালে এই ব্যানারটি তাদের ভরে যুক্ত করে নিয়েছে এক ঝাঁক নন এসি বাস, যেখানে আনুমানিক প্রায় 10 ইউনিটের মতো নন এসি বাস তারা তাদের বহরে যুক্ত করেছে। ব্যানারটি প্রতি ঈদকে কেন্দ্র করে কিন্তু তাদের বহরগুলোতে বিভিন্ন রকমের বাস অ্যাড করছে, যেখানে তারা এই ঈদকে কেন্দ্র করে তাদের বহরে কিন্তু বেশ অনেকগুলি নন এসি বাস যুক্ত করেছে। ভারতে আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই নন এসি বাসগুলোকে, যেখানে 10টি বাসের মধ্যে 4 ইউনিট বাসে বডির কাজ করেছে দেশের ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং 6 ইউনিট বাসে বডির কাজ করেছে দেশের সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তবে এই 10 ইউনিট বাসের মধ্যেও কিন্তু পেইন্টের ভিন্নতা রয়েছে, যেখানে কিছু সংখ্যক বাসে কিন্তু হোয়াইট কালারের উপর বেস করে মেরুন এবং সিলভার কালারের পেইন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে। এছাড়া বাকি সংখ্যক বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে হোয়াইট কালারের উপর বেস করে রয়্যাল ব্লু এবং স্কাই ব্লু কালারের পেইন্ট স্কিমে ব্যবহার। পেইন্টের মতন বাসগুলো বডি শেপেও কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে, যেখানে কিছু সংখ্যক বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার এস3 মডেলের ব্যবহার, কিন্তু গতানুগতিকভাবে কিন্তু প্রত্যেকটি বাসে ব্যবহার করা হয়েছে এলইডি এবং হ্যালোজেন হেডলাইটসের ব্যবহার। তাছাড়া বাসগুলো রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার এস3 মডেলের বডি শেপের ব্যবহার, যেখানে ক্লাসিক ক্যাপসুল বাসগুলোতে যেসব ধরনের টেললাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা হয়েছে। তাছাড়া প্রত্যেকটি বাসের ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসে ফেক বার লাইটের ব্যবহার। একসাথে এতগুলো বাস বহরে অ্যাড করার জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে দেশ ট্রাভেলস। মূলত আশোক লেল্যান্ড V1818 মডেলের চেসিসগুলোর সামনে ও পেছনের চাকাগুলোতে ব্যবহার করা হয়ে থাকে এলিপ্যাথি গ্রিপ সাসপেনশনের ব্যবহার, এবং এই মডেলের চেসিসগুলোর পেছনের চাকায় যদি এয়ার সাসপেনশন ব্যবহার করা হয়ে থাকে সেগুলিকে কিন্তু আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের চেসিস নামে আখ্যা দেওয়া হয়ে থাকে। মজার ব্যাপার হলো যে V1818 সুপার মডেলের চেসিসগুলোকে অনেকটা আপডেট করার ফলে কিন্তু এলিপ্যাথি গ্রিপ সাসপেনশন ব্যবহার করার পরে বাস মালিকরা এই মডেলের চেসিসগুলোকে ইগল 180 প্রাইম মডেলের চেসিস নামে চিনে থাকে। অনেক তো বাসগুলো বাইরের অংশে ঘুরে দেখলাম, চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বর্তমানে বাসটিকে নির্মাণ করা হয়েছে সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে, যেখানে সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে। গাড়িটি পরিচালনার সকল সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে চালকের আসনের কাছেই। গাড়ির লাইটিং কন্ট্রোল আদির পাশাপাশি ড্যাশবোর্ডে একটি রেডিও সেটের ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনে অংশে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু একটি এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার টিভি সেটের ব্যবহার করা হয়নি। বাসটির ভেতরে ব্যবহার করা হয়েছে 2x2 ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনের সর্বোচ্চ 36 সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্ট ব্যবহার না করা হলেও কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। তবে 11.10 মিটারের এইচএসএসগুলো বাসগুলোতে 36 সিট দেওয়ার পরে লেগ রেস্ট দেওয়া পসিবল হয়। তাছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটসের ব্যবহার হোয়াইট এবং ব্লু কালারের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহারও করা হয়েছে, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি সিটগুলোকে কিন্তু কভার আপ করা হয়েছে মখমল কাপড় দ্বারা, যা লং টাইম জার্নি করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য। প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে লেগ রেস্ট ব্যবহার না করার পরেও। লং টাইম বসে জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার করা হয়েছে। তাছাড়া আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে সিট ফুল আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। বাসটির প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলে বসার জন্য। প্রতিটি বাসের সিটের সামনে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার। প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে। প্রতিটি সিটের মাথার উপর রেডিলেট এবং এসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। নন এসি বাসে এসি কন্ট্রোলার ব্যবহার করা হয় শুধুমাত্র সৌন্দর্যতা বর্ধনের জন্য। দেশ ট্রাভেলসে এই বাসগুলো বর্তমানে ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। কল্যাণপুর টেকনিক্যাল এবং গাবতলী কাউন্টারগুলো থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে অ্যাভেলেবলভাবে সংগ্রহ করতে পারবে। বাসগুলো অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে সাইদ ও ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বিশেষ করে লাক্সানা ডিসকভার এস3 মডেলের বাসগুলো ফ্রন্টের কাজ কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। ওভারঅল বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করতে পেরেছে তারা এই বাসগুলোর উপর। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।